তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো কেন্দ্রে কনস্টেবল ড্রাইভার পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি ড্রাইভার পোস্টের ভ্যাকেন্সি। তো তার জন্য তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ভ্যাকেন্সিও তোমাদের কিন্তু এখানে খুব ভালো পরিমাণে দেওয়া হয়েছে। টোটাল ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে 737টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো তোমাদের কিন্তু এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে দিল্লি পুলিশের তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ড্রাইভার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কনস্টেবল ড্রাইভার মেল ইন দিল্লি পুলিশ এক্সাম 2025। নিচে তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন যে তোমাদের স্টার্ট হয়েছে, এখানে বলা হয়েছে 24/9/2025 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 15/10/2025 পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর দেখো নিচে তোমাদের এখানে অনলাইন মোডে যে তোমাদের ফি পেমেন্ট করতে হবে। তো তোমাদের এখানে অনলাইন মোডে ফি পেমেন্টের লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 16/10/2025 পর্যন্ত তোমাদের অনলাইন মোডে ফি পেমেন্ট করতে পারবে তোমরা, তার কথা বলা হয়েছে। এরপর অ্যাপ্লিকেশন উইন্ডো কারেকশনের কথা বলা হয়েছে। যদি তোমাদের এখানে আবেদন করার পর কোনো কিছু ভুল হয়ে থাকে তোমাদের আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্মে, তো তোমরা কিন্তু সেটি কারেকশন করতে পারবে। তো তোমাদের অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন করে দেওয়া হবে। এখানে বলা হয়েছে 23 থেকে 25 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন ফর্মটি কিন্তু কারেকশন করতে পারবে। এরপর এক্সামের ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু এই এক্সাম ডিসেম্বর কিংবা জানুয়ারি 2026 এক্সাম নেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমাদের এখানে আবেদন করার পর কয়টি ধাপে সিলেকশন করানো হবে, বেতন কি দেওয়া হবে, রিটেন এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে এবং কোথায় কোথায় এক্সাম সেন্টার রাখা হয়েছে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, ফিজিক্যালে তোমাদের কি কি করানো হবে, তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা এখানে সবার নিচে চলে আসি। তো তোমরা প্রথমে ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নাও। তো দেখো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এক্স সার্ভিস ম্যান রয়েছো, তো এক্স সার্ভিস ম্যানদের জন্য নিচে এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে ফ্রেশাররা তোমরা যারা রয়েছো, তো ফ্রেশারদের জন্য বলা হয়েছে, ফ্রেশারদের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 654টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এর মধ্যে এখানে বলা হয়েছে তোমরা যারা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 316টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইডাব্লিউএসদের জন্য বলা হয়েছে 66 ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ওবিসির ক্ষেত্রে বলা হয়েছে 153টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এসসিদের ক্ষেত্রে বলা হয়েছে 72টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে এখানে 47টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সব ভ্যাকেন্সিগুলি মিলিয়ে তোমাদের টোটাল কিন্তু এখানে 737টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এই ভ্যাকেন্সি তোমাদের কিন্তু পরে ইনক্রিজও করা হতে পারে। এরপর তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। লেভেল 3-এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে বেতন পাবে এবং গ্রুপ সির ভ্যাকেন্সি তোমাদের এটি, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপের কথা বলা হয়েছে। অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। মিনিমাম বয়স বলা হয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 30 বছর। তো যাদের এখানে 21 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তোমরা যারা এসসি কিংবা এসটি রয়েছে, তো তারা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, যে আবেদন করার জন্য তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। এখানে বলা হয়েছে 10+2 সিনিয়র সেকেন্ডারি পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড। তো যে কোনো বোর্ড থেকে তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের যেহেতু এই ভ্যাকেন্সিটি ড্রাইভার পোস্টের ভ্যাকেন্সি, তো তার জন্য তোমাদের কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স কিন্তু চাওয়া হয়েছে ফর হেভি মোটর ভেহিকল, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে HMV ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের যাদের এখানে এনসিসি করা রয়েছে, তো তোমাদের কিন্তু এখানে বোনাস মার্কস দেওয়া হবে। তো যাদের এনসিসি সি সার্টিফিকেট রয়েছে 5% তোমরা বোনাস মার্কস পাবে। এরপর যাদের বি সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু 3% বোনাস মার্কস পাবে এবং যাদের এখানে এনসিসি এ সার্টিফিকেট রয়েছে 2% তোমরা বোনাস মার্কস পাবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস ফ্রম মাস্ট বি সাবমিটেড ইন অনলাইন মোড অনলি
থ্রু দি ওয়েবসাইট অফ এসএসসি, এখানে হেডকোয়ার্টারের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে, অথবা তোমরা কিন্তু মাই এসএসসি যে তোমাদের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেই মোবাইল অ্যাপের মাধ্যমেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে, তোমরা কিন্তু এখানে 15/10/2025 পর্যন্ত আবেদন করতে পারবে। অনলাইন মোডেই তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্যর কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে যারা তোমরা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে, এবং তোমরা যারা এসসি কিংবা এসটি এছাড়াও যারা এক্স সার্ভিস ম্যান রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতেই কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমরা যে অনলাইন মোডে যে আবেদন করবে তো আবেদন মূল্য পেমেন্ট করার মোড বলা হয়েছে, তোমরা কিন্তু এখানে ভীম ইউপিআই, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে পারবে। আবেদন মূল্য পেমেন্ট করার লাস্ট ডেট বলা হয়েছে 16/10/2025। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, এরপর নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন উইন্ডোর কথা বলা হয়েছে। তো তোমাদের আমি প্রথমেই বলে দিলাম যে আবেদন করার পর যদি তোমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কারেকশন করতে পারবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে সেন্টার অফ এক্সামিনেশান, তো তোমাদের যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে শিলিগুড়ি, কলকাতা, হাওড়া কিংবা এখানে আসানসোলের কথা বলা হয়েছে, এখানে বর্ধমানের কথা বলা হয়েছে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা চুজ করে নেবে। তোমরা কিন্তু যে কোনো 3টি এক্সাম সেন্টার কিন্তু চুজ করতে পারবে, তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু এক্সাম সেন্টার চুজ করতে পারবে। ধরে নাও তোমরা বাইরে কোনো জায়গায় কাজ করো তো তোমাদের আশেপাশে যাদের এখানে এক্সাম সেন্টার রয়েছে এখান থেকে চুজ করে নেবে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা এখান থেকে চুজ করে নেবে। এরপর তোমরা যারা এখানে NER রিজন অর্থাৎ নর্থ ইস্টার্ন রিজন থেকে রয়েছে, ত্রিপুরা থেকে যারা রয়েছে তো তাদের কিন্তু এখানে এক্সাম সেন্টার তোমাদের কিন্তু এখানে আগরতলাতে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও তোমাদের যাদের এখানে আগরতলা ছাড়া যে এক্সাম সেন্টারটি তোমাদের কাছে মনে হবে তোমরা এখান থেকে চুজ করে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে স্কিম অফ এক্সামিনেশান এবং সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে যে কয়টি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে, কয়টি স্টেজে তোমাদের সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে। তো এক্সাম যারা পাস করবে তাদের এখানে PE অ্যান্ড MT অর্থাৎ তোমাদের এখানে ফিজিক্যাল অ্যান্ডুরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট নেওয়া হবে। এরপর DB অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর ট্রেড টেস্ট, তারপর মেডিকেল এক্সাম, তারপর ফাইনাল যে তোমাদের মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এক্সামের স্কোর অনুযায়ী তোমাদের কিন্তু মেরিট প্রকাশ করা হবে। তো প্রথমে যে তোমাদের এক্সাম নেওয়া হবে টোটাল 100 নাম্বারের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, 100টি কোশ্চেন থাকবে। নিচে তোমাদের কিন্তু এখানে সাবজেক্টের কথা বলা হয়েছে, টোটাল 4টি সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন থাকবে। এখানে বলা হয়েছে 1 নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর তোমাদের কিন্তু এখানে ন্যামেরিক্যাল অ্যাবিলিটি থেকে এখানে বলা হয়েছে 10টি কোশ্চেন থাকবে 10 নাম্বারের। এরপর তোমাদের এখানে 4 নাম্বার সাবজেক্ট বলা হয়েছে ড্রাইভিং সম্পর্কে তোমাদের কিন্তু এক্সামে কিন্তু এখানে কোশ্চেন থাকবে, এখানে রোড সেন্স, এরপর এখানে বলা হয়েছে ভেহিক্যাল মেনটেনেন্স, এরপর ট্রাফিক রুলস, সিগন্যাল। তো এই সব টপিক থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের, তার কথা বলা হয়েছে। টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে 90 মিনিট টাইম দেওয়া হবে। এবং এক্সামের মধ্যে তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে, এখানে বলা হয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.25 মার্কস ফর ইচ রং আনসার। তো প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 0.25 মার্কস কেটে নেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 1/4 নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। নিচে বলা হয়েছে দি কম্পিউটার বেসড এক্সামিনেশান উইল বি কন্ডাক্ট ইন ইংলিশ অ্যান্ড হিন্দি অনলি। তো তোমরা কিন্তু এখানে ইংলিশ কিংবা হিন্দি এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে যে এক্সামের সিলেবাস রয়েছে সেই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, যে তোমাদের এখানে অঙ্ক এবং রিজনিং থেকে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের এক্সামের সিলেবাসের যে তোমাদের নোটিফিকেশানটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালোভাবে তোমরা কিন্তু তোমাদের সিলেবাসটি চেক করে নেবে। এরপর নিচে দেখো তোমাদের এখানে এক্সাম পাস করার পর তোমাদের যে ফিজিক্যাল নেওয়া হবে সেই ফিজিক্যালের ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যাদের বয়স এখানে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমাদের প্রথমে কিন্তু এখানে 1600 মিটার রানিংয়ের জন্য এখানে বলা হয়েছে 7 মিনিট টাইম দেওয়া হবে। এরপর
লং জাম্প রাখা হয়েছে 12.5 ফিটের, এরপর হাই জাম্প রাখা হয়েছে 3.5 ফিটের। এরপর তোমাদের যাদের এখানে 30 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তো তোমাদের কিন্তু এখানে 1600 মিটার রানিংয়ের জন্য 8 মিনিট টাইম দেওয়া হবে। এরপর হাই জাম্প লং জাম্পের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর যাদের বয়স এখানে 40 বছর বয়সের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে, তো তোমাদের কিন্তু এখানে 1600 মিটার রানিংয়ের জন্য 9 মিনিট টাইম দেওয়া হবে। এরপর হাই জাম্প লং জাম্পের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে এখানে দেখো তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে। তো 170 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে। তোমরা যারা হিল এরিয়া থেকে রয়েছো, এছাড়াও তোমরা যারা এখানে গারোয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস অ্যান্ড তোমরা যারা সিকিম থেকে রয়েছো কিংবা নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, এরপর এখানে মিজোরাম, মেঘালয়া, তো এইসব স্টেট কিংবা ইউটি থেকে তোমরা যারা রয়েছো, তো তাদের কিন্তু এখানে 165 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে দেখো চেস্টের কথা বলা হয়েছে। নর্মালের চেস্ট কিন্তু এখানে 81 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 4 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। তো 81 থেকে 85 সেন্টিমিটার চেস্ট হতে হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর নিচে তোমাদের কিন্তু ট্রেড টেস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো ট্রেড টেস্টের ডিটেলসগুলো দেখে নেবে। এরপর মেডিকেল যে তোমাদের নেওয়া হবে সেই মেডিকেলের এক্সামের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল